ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पदोपद्मितयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसुराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरे। नमस्कार। आज के शनिवार प्रत्येक शनिवारेर मतन এই শনিবারেও করুণাময়ী মা শারদা ফেসবুক পেজ থেকে শনিবার রাত ৮টায় যেমন স্বামীজি ঠাকুরমা তাদের বিভিন্ন কথা নিয়ে আলোচনা করে থাকি, আপনাদের সাথে শেয়ার করে থাকি, সেরকম আজকেও এসেছি। তবে এখন এই গত ৩ সপ্তাহ ধরে একটি বিষয়ের উপরে কিছু ঘটনা কিছু কথা মানে বিষয় নিয়ে আলোচনা আপনাদের সাথে চলছে, আপনাদের সাথে শেয়ার করছি। এবং আবারও শুরুর আগে বলে রাখি যে অবশ্যই এই যে আত্মার আত্মকথন, উৎসের খোঁজে যে আমরা কোত্থেকে এলাম, কি থেকে এলাম, আমাদের হিন্দুইজম, হিন্দু ধর্ম কি বলছে, এই যে আলোচনা, এটি স্বামীজি মহারাজ স্বামী ঈশাতানন্দজি মহারাজের একটি সিরিজ অফ লেকচার থেকে নিয়ে বা সেখান থেকেই আমার যা নলেজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে শুরু করি আজকে। এর আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখানে মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম যে সৃষ্টি মানে হচ্ছে যেখানে কিছু ছিল না সেখান থেকে কিছু সৃষ্টি হয়েছিল। সামথিং ইজ ক্রিয়েটেড ফ্রম নাথিং। ঋগ্বেদের দশম মণ্ডলে, ঋগ্বেদে যেমন মণ্ডল সূক্ত এইগুলো থাকতো, তো ঋগ্বেদের দশম মণ্ডল সূক্ত 72, আমি এটা বলার জন্য বলছি যে কোন জায়গা থেকে আসছে এই শ্লোকটি। এইখানে অনুপ মল্লিক লিখছেন, প্রণাম দিদি। প্রণাম নয়, নমস্কার, আপনাকেও নমস্কার। যে শ্লোকটি সেটি বলি। দেবানাম পূর্বযুগে असत सत अजायते, এই শ্লোকটি বলা হচ্ছে। এখানে ঋগ্বেদের সেই জায়গাটুকু নিয়ে কথা বলার চেষ্টা করছি যেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা রয়েছে। তো সেখানে বলা হচ্ছে দেবানাম পূর্বযুগে असत सत अजायते, অর্থাৎ দেবতারা আসার আগে, দেবতাদের আগের যুগে, দেবানাম পূর্বযুগে असत सत अजायते, ইংলিশে বলতে গেলে ফ্রম নাথিং সামথিং কেম, কিছু নায়ের থেকে কিছু সৃষ্টি হয়েছিল। আগের দিনই বলেছি কিছু না মানে কিন্তু সত্যি সত্যি কিছু নেই তা কিন্তু নয়। কিছু না মানে সেটাই তিনি, যেখানে দ্যাট ইজ নট এক্সপ্রেসেবল, যাকে আমরা এক্সপ্রেস করতে পারছি না, যাকে আমরা কথায় ভাষায় কোনোভাবেই এক্সপ্রেস করতে পারছি না, সেই তাকে বলা হচ্ছে নাথিং। এবার যখন এটা ইংলিশে বা কোনো জায়গায় বলা হচ্ছে তখন সবসময় না এই নাথিং ব্যাপারটাকে দ্যাট, ইট এইভাবে বলা হয়েছে। এখানে কিন্তু হি, শি এগুলো কোনো কিছু ইউজ করা হয়নি, বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট বলা হয়েছে, সেই এইভাবে বোঝানো হয়েছে। তো যেমন ঠাকুর বলেছিলেন না, যেটা বারবার বলি যে ব্রহ্মকে বর্ণনা করা যায় না, তো ঠিক সেই রকম তাকে তো বর্ণনা করা যায় না। তাহলে এবার দেখি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। ঋগ্বেদ কি বলছে? ঋগ্বেদ বলছে যে দেবতাদের আগের যে যুগ সেখানে কিছু নায়ের থেকে কিছু সৃষ্টি হয়েছিল। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে? সবচেয়ে প্রথমে আমরা যদি যেভাবে বলা হচ্ছে সেভাবে বলা হচ্ছে নাথিং। তাহলে
যাকে এক্সপ্রেস করা যায় না, সেরকম নাথিং। সেই নাথিংয়ের থেকে সামথিং, কিছু কিছু সৃষ্টি হলো। এই কিছু কি? কিছু হচ্ছেন, এই যে কিছু বলা হচ্ছে তিনিই হচ্ছেন কিন্তু আমরা যে ব্রহ্ম বলছি, ব্রহ্মণ, সচ্চিদানন্দ। এই কিছুকে সচ্চিদানন্দ এইভাবে বর্ণনা করা হচ্ছে। এই সচ্চিদানন্দ যখন এলেন, হলো সৃষ্টি, তার থেকে এলো হরাইজন। হরাইজন মানে এই যে ডিভিশন, কিছুই ছিল না, তো কিছুই ছিল না। ঋগ্বেদ বলছে কিছু ছিল না, যা ছিলেন, যিনি ছিলেন তাকে বর্ণনার বাইরে। এবার সেইখান থেকে কিছু হলেন, কিছু সৃষ্টি হলেন। এর পরে তাহলে কি এলো? তখন প্রশ্ন আসছে, যেটা আগের দিন বলেছিলাম, যে বেদ যখন লেখা হয়েছে, উপনিষদ যখন লেখা হয়েছে, সেখানে কিন্তু একটা কথা বলে দিলাম, টিচার বলে দিলেন, আমিও বুঝে নিলাম, হ্যাঁ এটাই, এই ব্যাপার কিন্তু ছিল না। যখন একটা একটা করে বলা হচ্ছে, একটা একটা করে প্রশ্ন আসছে। সচ্চিদানন্দ, বেশ তুমি বললে সচ্চিদানন্দ এসেছিলেন, তারপর সচ্চিদানন্দ, এরপর তখন বলছে এর পরে সৃষ্টি হয়েছে হরাইজন। হরাইজন বলতে বোঝানো হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে কি? এরপরে বোঝানো হচ্ছে যে আকাশ এবং আমরা যে দিগন্ত দেখতে পাই, সেই দিগন্ত যেখানে আমাদের দেখে মনে হয় যে মাটি আর আকাশ কোথাও না কোথাও মিলেছে, সেই ভাগটা সৃষ্টি হয়েছে এরপরে। তখন প্রশ্ন আসছে যে আচ্ছা তারপরে কি? তখন বলা হচ্ছে ওই যে আপওয়ার্ড যে জিনিস, মানে আকাশ, যে মহাকাশ, সেই মহাকাশে এই পৃথিবীর সৃষ্টি, আর্থ তৈরি হলো, পৃথিবীর সৃষ্টি হলো। এটা কিন্তু পুরোটা, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু ঋগ্বেদের আলোচনা। পৃথিবীর সৃষ্টি হলো। আচ্ছা, এরপর যখন পৃথিবীর সৃষ্টি হলো, তারপরে তাহলে কি হলো? তখন বলা হচ্ছে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে তৈরি হলো পৃথিবীর 4টে কর্নার। যে কোনো ধর্মগ্রন্থে, ইভেন বাইবেল থেকে শুরু করে বা যে কোনো জায়গায় পৃথিবীর 4টে কর্নারের কথা বলা হয়েছে। এই 4টে কর্নার কি কি? যেটাকে কোয়ার্টার্স বলা হচ্ছে। এই 4টে কর্নার হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। অর্থাৎ কম্পাসে আমরা যেভাবে পৃথিবীকে, আমরা কম্পাস যেভাবে আমাদের পৃথিবীকে বুঝতে সাহায্য করে, তো সেই দিকগুলো তৈরি হলো এই 4টে কোয়ার্টার্সে। তাহলে 4টে কোয়ার্টার্সে পৃথিবী, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, 4টে কোয়ার্টার্সে পৃথিবী ভাগ হলো, যে বেশ পৃথিবী হলো। তারপরে কি হলো? পৃথিবী সৃষ্টি করার পরে সেই ব্রহ্মাণ্ডের থেকে জন্ম হলো দক্ষ আর অদিতি। এইবারে প্রশ্ন এলো যে সেই ব্রহ্মাণ্ডের থেকে আমাদের কনসেপ্ট কি? আমাদের কনসেপ্ট বা সেই সময়েরও ঋগ্বেদের যুগে, যে সৃষ্টির জন্য প্রকৃতি এবং পুরুষ এই দুজনের প্রয়োজন। কিন্তু ঋগ্বেদ বলছে এই এই যে 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 জায়গাটা পড়ছি, দশম মণ্ডল, সেখানে বলা হচ্ছে না, ব্রহ্মের থেকেই দক্ষ আর অদিতি, দক্ষ পুরুষ, অদিতি প্রকৃতি সৃষ্টি হলো। এবার এখানে একটা অদ্ভুত কথা এই বেদে বলা হয়েছে। সংস্কৃত আমি বলতে পারবো না, কিন্তু এর মানে যেটা, সেটা বলা হচ্ছে দক্ষের থেকে অদিতির সৃষ্টি হলো, অদিতির থেকে দক্ষের সৃষ্টি হলো। কনফিউজিং, আমাদের কাছে ভীষণ কনফিউজিং, যে এটা কি করে হতে পারে? দক্ষর থেকে অদিতি, আবার অদিতির থেকে দক্ষ, এই সৃষ্টিটা কি করে হতে পারে? এই যে সময় ঋগ্বেদের যুগে বা আমাদের আগের সেই যে সময় যখন এই বেদ উপনিষদ এই রচনা হয়েছে, সেই সময়ের মানুষদের যা ইন্টেলিজেন্স ছিল, তাদের ইন্টেলেকচুয়ালিটি যে পর্যায়ের ছিল, সেটা আমরা তার তো ধারে কাছে পৌঁছানোরই বোধহয় কোনো প্রশ্ন নেই। অ্যাকচুয়ালি কথাটার মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? কথাটার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে
যে সেই যে পরম ব্রহ্ম, সেই সচ্চিদানন্দ, তিনি দুটি রূপ ধারণ করলেন, দক্ষ এবং অদিতি। অর্থাৎ এখানে দক্ষ আর অদিতির মাধ্যমে বোঝানো হয়েছে প্রকৃতি এবং পুরুষ। তো আমরা দেখবেন পুরোনো দিনের যে সমস্ত আমরা মন্দিরগুলো, পুরনো মন্দির বলতে মানে আমরা যেগুলো দেখতে যাই, যে মন্দিরগুলো বহু মানে কয়েক হাজার বছরের পুরনো যে মন্দিরগুলো আমরা দেখতে যাই, দেখবেন প্রত্যেকটি মন্দিরে যদি খুব ভালো করে লক্ষ্য করে থাকেন, অর্ধনারীশ্বর মূর্তি পাবেনই, থাকবেই থাকবে। অ্যাকচুয়ালি এটা বলা হয় যে সেই সময়ে যে মন্দিরগুলো তৈরি হয়েছে না, যেগুলোর গায়ে বিভিন্ন ধরনের আমরা মূর্তি দেখতে পাই, বিভিন্ন ধরনের আঁকা দেখতে পাই, বিভিন্ন লিপি দেখতে পাই, এগুলোর কোনোটাই কিন্তু খেয়ালের বশে তৈরি না। প্রত্যেকটার পিছনে একটা করে রিজন রয়েছে। তখনকার দিনে যারা ওটা তৈরি করেছেন তার কিন্তু একটা বেসিস ছিল, কোনো একটা লজিকের ওপরে, কোনো একটা থিমের ওপরে কিন্তু এই সমস্তটা তৈরি হয়েছে। এই যে তখনকার দিনের মন্দির গাত্রে আমরা যে মন্দিরের গায়ে যেগুলো দেখতে পাই, যেগুলো এখন অনেক ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটার পিছনে একটা করে বিষয় রয়েছে। তো এই যে অর্ধনারীশ্বর মূর্তি, একদিকে প্রকৃতি আর একদিকে পুরুষ। আমরা মহাদেবের মূর্তিতে এই যে দেখি না, একদিকে মা দুর্গা বা পার্বতী, একদিকে শিব, সেই অর্ধনারীশ্বর। এর ইমপ্লিকেশনটা কি? এটা আসছে কোত্থেকে? এটা আসছে কিন্তু এই তার পিছনে মূলে হচ্ছে এই ধারণা যে সেই একজন ছিলেন, তার ইচ্ছা হলো আমি বহু হব, তখন তার থেকেই প্রকৃতি, তার থেকেই পুরুষ। সেই কনসেপ্টকেই এই অর্ধনারীশ্বর মূর্তি দিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে বোঝানো হয়ে থাকে। তো ঋগ্বেদও বলছেন যে এইভাবে ঋগ্বেদে বলা হচ্ছে অদিতি এবং দক্ষ তারা কিন্তু সেই পরম ব্রহ্মর থেকে সৃষ্টি। এই প্রসঙ্গে বলি, ঠাকুর কি বলতেন? ঠাকুর কিন্তু বলতেন, মনে করো না যে মা আমার থেকে আলাদা। এই কথাটির পেছনেও কিন্তু এই একই জিনিস কাজ করছে, এই একই সূত্র কাজ করছে, একই তত্ত্ব। যে ঠাকুর যে বলতেন যে মনে করো না যে মা আমার থেকে আলাদা, কারণ সেই সচ্চিদানন্দ স্বরূপের থেকেই সব সৃষ্টি, আমার মধ্যেই সেই তিনি, এবং সেই পুরুষ আর প্রকৃতি একজনের মধ্যেই। এই কথাই ঠাকুর বলতেন। তো তাহলে সেই যে নাথিং, তার থেকে কিছু তৈরি হলো, কিছু না যাকে আমরা ডিসক্রাইব করতে পারছি না, তার থেকে কিছু তৈরি হলো। এটা ঋগ্বেদের কথা বলতে বলতে গীতার একটা শ্লোক রয়েছে যেখানে এই কথা বলা হচ্ছে। যখন কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, তিনি যখন নিজের স্বরূপের কথা বলছেন, যখন কিভাবে সৃষ্টি কি হলো যখন বলছেন, তখন গীতার ৫ম অধ্যায়ে একটি শ্লোকের ফার্স্ট লাইন যেখানে বলা হচ্ছে, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম, এটা হচ্ছে গীতার একটা শ্লোক। তো এখানে দেখুন বলা হচ্ছে কি ঊর্ধ্বমূলম, অর্থাৎ মূল, একটা মানে গাছের মূল কোথায় থাকে? নিচে। আর শাখা কোথায় থাকে? ওপরে। কিন্তু গীতায় যখন বলা হচ্ছে তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে গিয়ে বলছেন ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম, অর্থাৎ এমন এক গাছ, অশ্বত্থম বলতে এখানে গাছকে বলা হয়েছে, এমন এক গাছ যার মূল ওপরে, শাখা নিচে। অর্থাৎ এইটুকুর মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? যে এই যে সৃষ্টি, এই সৃষ্টির কিন্তু মূল রুট সেটা কিন্তু ঊর্ধ্বে। সেই জন্য বলা হচ্ছে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। এই ধরনের গাছ, এই যে পৃথিবী,
তার শাখা প্রশাখা নিচে ছড়িয়ে রয়েছে, কিন্তু মূল রয়েছে উপরে। তাহলে এই যে ঋগ্বেদও কিন্তু এই একই কথায় ঋগ্বেদে বলা হচ্ছে যে সেই যে তিনি সূর্যের ওপরে যিনি রয়েছেন, তিনি যে মহাকাশের ওপরে বা কোথায় রয়েছেন সে আমাদের জানা নেই, কিন্তু তার মানে মূল সেই জায়গাতে। এইবার বলা হচ্ছে, এটা গীতার প্রসঙ্গে এলাম, যে গীতাতেও কিন্তু ঠিক এইভাবেই বর্ণনা রয়েছে। তাহলে দক্ষ আর অদিতি, দক্ষ এবং অদিতির পরে কিসের সৃষ্টি হলো? তখন সেখানে বলা হচ্ছে যে একটা তীব্র রেণু বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল, এবং তার থেকে কিসের সৃষ্টি? এই যে সমস্ত সূর্য, চাঁদ, বিভিন্ন গ্রহ, এই সমস্ত কিছুর সৃষ্টি হলো। কিন্তু সৃষ্টিকর্তা সেই একজনই, তার থেকেই সবটা সৃষ্টি হচ্ছে। তিনি সেই রেণু ছড়িয়ে, তার থেকেই এই সৃষ্টি। ঋগ্বেদের দশম মণ্ডলে এইভাবে সৃষ্টিকে বর্ণনা করা হচ্ছে, যেখানে একটা করে প্রশ্ন আসছে এবং একটা করে উত্তর দেওয়া হচ্ছে। কিন্তু এখনো প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা কি? আসছি সেটাতে। এই ঋগ্বেদেই একটা সূক্ত, যেটাকে বলা হচ্ছে নাসদীয় সুক্তম, এটি খুব যারা বেদান্ত নিয়ে পড়াশোনা করেন তারা ভীষণভাবে জানবেন। তো এখানে বলা হচ্ছে, এখানেও সেই একই কথা বলা হচ্ছে যে কিছু নায়ের থেকে কিছু তৈরি হয়েছে, কিন্তু এই জায়গাটা আরেকটু এগিয়ে রয়েছে। কিভাবে এগিয়ে রয়েছে? তো ঠাকুরকে এসে অনেক সময় অনেক লোকজন জিজ্ঞেস করতেন, বেশ, ব্রহ্মের সৃষ্টি হলো, সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মের সৃষ্টি হলো, কিন্তু জগৎ সৃষ্টি হলো, কিন্তু এই ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হলেন সেটা কেন হলো বা কিসের থেকে হলো? তখন ঠাকুর একটা উত্তর দিতেন যে তুমি এখানে এসেছো আম খেতে, তুমি আম খাও, কটা পাতা ছিল, কটা গাছ ছিল, কোন গাছ থেকে এসছে সেইটা তোমার খোঁজের কোনো দরকার নেই। বা ঠাকুর আরেকটা কথা বলতেন, সবই তাঁর লীলা, তার কি মনে হয়েছে কি হচ্ছে সে আমরা বলতে পারবো না। তো স্বামীজি তার একটি কবিতায় খুব সুন্দরভাবে বলেছেন এই বিষয়টাকে। স্বামীজি বলছেন, ঠাকুর একটা কথা বলেছিলেন, এটা হচ্ছে অনুভব, রিয়েলাইজেশন, যে সেই সচ্চিদানন্দ ব্রহ্মর বা তার আগে যাকে ডেসক্রাইব করা যাচ্ছে না, সেটা হচ্ছে নিজের অনুভব। তো স্বামীজির একটি কবিতায় স্বামীজি খুব সুন্দরভাবে বলেছিলেন যে যখন কেউ, মানে আমরা যখন ডিপ মেডিটেশন বলতে আমরা যে মেডিটেশন করি কখনোই সেটা নয়, সেটা আমরা ডিপ মেডিটেশনে সেই অর্থে কখনো পৌঁছাতেই পারি না। ডিপ মেডিটেশনে থাকতে থাকতে যখন জগতের সমস্ত কিছুকে ভুলে যাওয়া হয়, সব কিছুকে ভুলে যাওয়া হয়, শুধুমাত্র থাকে আমি, মানে আই কনসাসনেস, শুধুমাত্র এইটা থেকে যায়। এই স্টেপের পরে গিয়ে যখন সেই আই কনসাসনেসও থাকে না, তখন যে অনুভূতি, তখন যাকে অনুভব করা যায় তিনিই হচ্ছেন যার কথা বলা হচ্ছে। এটা স্বামীজি বলেছিলেন। তার মানে ডিপ মেডিটেশন, যখন জগতের কোনো খেয়ালই নেই, সমস্ত জগৎকে ভুলে যাওয়া, শুধুমাত্র আমি বলতে আমাদের আমিত্ব অহংকারের আমি না, আই কনসাসনেস, অর্থাৎ আমার ভিতরের যিনি রয়েছেন সেই যখন শুধুমাত্র একমাত্র সেই ফিলিংটা থাকে এবং তারপরে সেই ফিলিংটাও চলে যায়, তখন যার অনুভব হয় তিনি। এটি হচ্ছে স্বামীজির কথা। তো এই যে ঠাকুর যে বললেন যে রিয়েলাইজেশন, স্বামীজি তার এই কবিতায় যে বর্ণনা করেছেন যে তখন যে অনুভব হয়, তো আমরা বলা হচ্ছে যে দেখুন, আমরা জানতে পারি, কোনো জিনিসকে জানতে পারি, চোখে দেখি, কানে শুনি, কারোর কাছ থেকে শুনি, যখন শুনি তার কাছ থেকে প্রমাণ চাই,
সেই প্রমাণ নিয়ে এই জিনিসগুলোকে আমরা বিশ্বাস করি। কিন্তু এই যে আমাদের জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চোখের দেখাও ভুল হয়, কানের শোনাও ভুল হয়। আমরা অনেক সময় এমন কিছু স্মেল করি, আমরা একরকম ভাবি, কিন্তু দেখা যায় আদতে আরেক রকম। এই সমস্তটার মধ্যে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমরা যখন কারুর কাছ থেকে কিছু শুনছি, তখন সেটা বিশ্বাস করার আগে অবশ্যই আমরা প্রমাণের খোঁজ করে থাকি। সেটা প্রমাণ দাও তবে বিশ্বাস করবে এরমভাবে না বললেও আমাদের মন কিন্তু অলিতে গলিতে তার প্রমাণ খোঁজে। সেটাও এক প্রকার বিশ্বাসযোগ্যের জায়গা। এই যে আমরা এই যে এখন যে বিভিন্ন জ্ঞানীগুণী মানুষজনদের কাছ থেকে এই যে শুনছি, যে প্রথমে আমি বললাম যে ঈশাত্যানন্দজি মহারাজের কাছ থেকে যে ঋগ্বেদের আমরা একটা সিরিজ অফ লেকচারে যেটা শুনেছি, এবার ঋগ্বেদে তো লেখা, তাহলে সেই লেখাকে আমরা যে সেই সময়ে তারা এই জিনিসটা কিভাবে জেনেছেন, তো তারা এটা জেনেছেন, তার প্রমাণ রয়েছে, এটাকে আমরা অ্যাকসেপ্ট করছি। কিন্তু ঠাকুর বা স্বামীজি তাদের কথায় কি ছিল, তারা কি বলে গেছিলেন, যে সব থেকে আমরা সেই জায়গায় নিজেরা বুঝতে পারবো বা সেইটা আমাদের জানাটা পারফেক্ট হবে যখন সেটা নিজের অনুভবে থাকবে, নিজের রিয়েলাইজেশনে থাকবে। দেখুন, এই যে জিনিসটা পরম ব্রহ্ম বা সচ্চিদানন্দকে অনুভব করা আমাদের মতন সাধারণ মানুষদের জন্য যে অধ্যাবসায়, যে সাধনা দরকার, সে তো বারবার বলি, স্বামীজি বলে গেছেন যে এক জন্মে নয়, সে অনেক অনেক জন্মের কথা হয়তো হয়ে যায়। কিন্তু আমরা যে মানুষ জন্মে রয়েছি, যেমন আমাদের যে জন্ম, আমাদের তো বাস্তববাদী হয়ে চলতে হবে, আমাদের তো যেটা বাস্তব সেই লাইফটাকেও লিড করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে কথাগুলো, এগুলো আমাদের চলার পথেও আমাদের রাস্তা দেখায়। যে কোনো জিনিসকে যখন নিজের রিয়েলাইজেশন দিয়ে আপনি চিন্তা করবেন বা বোঝার চেষ্টা করবেন, সেটা আপনাকে ঠিক পথ দেখাবে। যেটা আমরা এখন অনেকভাবে কি বলে থাকি, আমাদের গাটস ফিলিং, আমাদের সিক্স সেন্স বলে না একটা কথা, যে তোমার সেন্সটা কিন্তু কখনো তুমি যেটা ফিল করছো সেটা কিন্তু কখনো তোমায় ভুল কথা বলছে না। কেন? কারণ সেটা রিয়েলাইজেশন, সেটা আমি একদম অন্তর থেকে করছি। সেটা যেমন ঈশ্বরের ক্ষেত্রে সত্য, সেরকম আমাদের ব্যবহারিক জীবনেও সেটা সত্যি। এই যে ঠাকুর স্বামীজি যে বলে গেছেন যে নিজের অনুভব, এটা সব ক্ষেত্রে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে অনেক কিছু অনুভব আমাদের কিছু ভালো বার্তা দিয়ে যায়, অনেক কিছু অনুভব আমাদের খারাপ বার্তা দিয়ে যায়। কিন্তু যে বার্তাটাই দিক না কেন, ভালোটা হলে আমি সেই অনুভবটাকে নেব আর খারাপ হলে নেব না, সেটা কিন্তু নয়। আমাদের মনের মধ্যে এই যে আমাদের যে কনসাসনেস যেটা বলা হচ্ছে, স্বামীজি যে বলছেন আই কনসাসনেস, সেই কনসাসনেসই কিন্তু আমাদের সেই বার্তা দিয়ে যায়। এবার তাকে আমরা চিনি না, কিন্তু না চিনলেও সে কিন্তু আমাদেরকে এটা ফিল করিয়ে দেয়। তো সেই জন্য বলা হচ্ছে, ঋগ্বেদও বলা হচ্ছে বেস্ট কি না, বেস্ট হচ্ছে অনুভব, নিজের রিয়েলাইজেশন। তো ব্রহ্মণকে আমরা বুঝবো কি করে? এত প্রশ্ন, এত তর্ক, এই সমস্ত কিছুর থেকেই সব থেকে বড় আমাদের বোঝার জায়গা হচ্ছে আমাদের অনুভব। তো এই যে নাসাদিয়া সুক্তম, এখানেও কিন্তু ওই একই কথা বলা হচ্ছে, কিন্তু এখানে একটু এগিয়ে। কিভাবে এগিয়ে? এখানে প্রশ্ন উঠছে কেন হলো? এ তো সৃষ্টি হলো, সব হলো, কিছু নায়ের থেকে কিছু সৃষ্টি হলো, কিন্তু কেন হলো? কিছু তো ছিল না। তখন নাসাদিয়া সুক্তম বলছে ইচ্ছার থেকে হলো। ইচ্ছা, কার ইচ্ছা? কিসের ইচ্ছা? তখন সেখানে বলা হচ্ছে যে একদম শুরুতে এমন কিছু ছিল যা আমরা এক্সপ্রেস করতে পারছি না, যেটা বারবার সব জায়গায় বলা হচ্ছে। তার থেকে কিছুর একটা সৃষ্টি হলো। কিন্তু সেই যে প্রশ্ন এলো কেন হলো, সৃষ্টি হলো, বেশ ভালো কথা। ছাত্র জিজ্ঞেস করছে যে আপনি বলছেন এই হলো, প্রথমে নাথিং, তারপরে কিছু না, তারপরে
ভাগ হলো, ডিভিশন হলো, তারপরে পৃথিবী এলো, তারপরে সেখানে কোয়ার্টার্স এলো, কিন্তু কেন হলো, কেন? তখন বলছেন যে ইচ্ছাতে হলো। তখন প্রশ্ন হলো কার ইচ্ছে হলো, কি ইচ্ছে হলো এবং কেন ইচ্ছে হলো? আর এই যে ইচ্ছেটা হলো, সেই ইচ্ছেটা যে হয়েছিল সেটা কি করে জানতে পারা গেল? মানে আমরা এখন কত সহজে কত কথা বিশ্বাস করে নিই না, কিন্তু আমরা যদি আমাদের শুরুতে ফিরে যাই, আমাদের শুরুর যুগে ফিরে যাই এবং সেই সময়ের মানুষ যেভাবে জীবনযাপন করতেন সেইটা যদি আমরা জানতে পারি, আমরা জানতেই পারি না কারণ আমরা এই বইগুলো পড়ার স্কোপও পাই না, তাহলে দেখব সেখানে কেউ কিছু বলে দিলেন আর মেনে নেওয়া হলো, এটা কিন্তু হতো না। দেখুন, ছাত্র জিজ্ঞেস করছে যে বেশ হলো, ইচ্ছে হলো, কার হলো, কেন হলো, আর হলো সেটা জানতে কি করে পারলে? তখন এর উত্তরে বলা হচ্ছে যে মেডিটেশনের মাধ্যমে তখন যে ঋষিরা যারা ছিলেন তারা নিজেদের অন্তরে এই অনুভূতি, এই অনুভব করেছেন, এই যে ব্রহ্মণ এবং এই যে তার ইচ্ছাতে এই যে পুরোটা সৃষ্টি হয়েছে, এটা তাদের অনুভব, এটা তাদের রিয়েলাইজেশন। তারা থাকতেন প্রকৃতির মাঝখানে, এই প্রকৃতি মাঝখানে বসে তারা যখন সেই ডিপ মেডিটেশনে গেছেন তখন এইগুলো তারা তাদের হৃদয়ে উপলব্ধি করেছেন। তখন এই কথা উত্তরে বলা হচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেক জায়গাতেই শুনেছি যে আমরা যে এই যে ওম যে ব্রহ্মাণ্ডের যে বলা হয় না শব্দই ব্রহ্ম, যা আগেও বলেছি, এই যে ওম যে শব্দ, এই যে শব্দ আগেকার কালের ঋষিরা, মুনি ঋষিরা আগেকার কালে তারা এই শব্দটা জানলেন কি করে? আমি একটা জায়গায় পড়ছিলাম, আমি জানি না এটা কতদূর অথেন্টিক, যে নাসা নাকি বলছে যে ব্রহ্মাণ্ডের যে শব্দ বা সূর্যের যে শব্দ সেটা খানিকটা যেন এই মানে ওমের মতন। তো এই যে শব্দটি, এটা জানলেন কি করে? তখনও কিন্তু এটাই হচ্ছে যে তারা কিন্তু এটা জেনেছেন সেই মেডিটেশনের মাধ্যমে, এবং সবচেয়ে বড় কথা তারা কিন্তু প্রকৃতির মধ্যে থেকে সবটা নিয়েছেন। প্রকৃতি তাদেরকে সব শিখিয়ে দিয়েছেন, যে কথা স্বামীজি বলেছিলেন যে প্রকৃতির মধ্যে সবটা আছে, সব কিছু আছে, আমরা খুঁজে পাইনি, আস্তে আস্তে খুঁজে পাচ্ছি। আরেকটা জিনিসও যদি ভাবি, আমি চিন্তা করছিলাম, এই যে আমরা যে গান করি 7টা সুর, এই যে সারে গামা পাধা নি, এই যে 7টা সুর, এই 7টা সুরের যে এত রাগ, এত চলন, এই যে 7টা সুর এলো, এই সুর কোত্থেকে এলো? এই সা রে গামা পাধানি কোত্থেকে এলো? কোমল এলো, শুদ্ধ এলো, কোথা থেকে এলো? প্রকৃতি থেকে। সেই প্রকৃতির বিভিন্ন আওয়াজকে এই সুরে ফেলা হয়েছে। তাহলে চিন্তা করুন, যারা এটা ফেলেছিলেন তারা কি ছিলেন? এই শুধু সুরে ফেলেননি, তারা এক একটা রাগ তৈরি করেছেন। আমরা যে পরের রাগ যে হয়েছে, অনেক আমরা শুনি ভীষণ ওস্তাদ গাইয়েরা রাগ তৈরি করেছেন, তারা যে রাগ তৈরি করেছেন, যে যেমন ফর এক্সাম্পল তানসেন বিলাসখানি তৈরি করেছেন, কিন্তু তার আগে তো তৈরি ছিল, তবে না বিলাসখানি তৈরি এসছে। তো তারা যেটা করে গেছেন সেই সময়ের, তাহলে কি 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 ছিলেন তারা? কিন্তু আমরা এই জায়গাগুলোকে জানার চেষ্টাও করি না, বা যদি জানতেও চাই তবুও সেই যে 7টা সুর,
এই যে সাতটা সুর, এই যে সাতটা সুর, বিভিন্ন রকমের গল্প আছে, বিভিন্ন রকমের রয়েছে, কিন্তু মানে অ্যাকচুয়ালি আমরা যদি জানতে চাই তাহলে পরে এটা তো এসছে সেই প্রকৃতি থেকেই। প্রকৃতির বিভিন্ন আওয়াজকে এই সাতটা সুরে ফেলা হয়েছে। তো যাই হোক, তো যেই জায়গায় ছিলাম, যে বলা হচ্ছে যে মেডিটেশনের মাধ্যমে তারা এটা অনুভব করেছেন যে সেই পরম ব্রহ্ম, যাকে পরম ব্রহ্ম মানে কি, যাকে আমরা ব্যাখ্যা করতে পারছি না, তার ইচ্ছে হয়েছিল যে তিনি এক থেকে বহু হবেন। সেই জন্যেই এই জগতের সৃষ্টি। এই যে বেদকে বলা হয় অপৌরুষীয়, অপৌরুষীয় বলার কারণ মানে এটা কোনো পুরুষ পুরুষ বলতে কিন্তু মেল ফিমেলের ব্যাপার না, মানে এটা কোনো হিউম্যান বিইং বেদ রচনা করেননি। যখন কোনো মানুষ কিছু রচনা করে তখন সে কিন্তু তার যে ইন্টেলিজেন্স, সেই যে লেভেল, তার বাইরে কিন্তু যেতে পারে না। কিন্তু এই যে বেদ যে লেখা হয়েছে, সে লেখা হয়েছে অনুভব থেকে। সেই অনুভবটা কিন্তু কোনো মানুষের ইন্টেলিজেন্স লেভেলে আটকে নেই, এটা রিয়েলাইজেশন। এই রিয়েলাইজেশন কিন্তু বুদ্ধি বা মনের ব্যাপার নয়। সেই জন্য বেদকে বলা হচ্ছে ওটা মানুষের রচনা নয়। এই রিয়েলাইজেশনও করিয়েছেন সেই সচ্চিদানন্দ। সেই রিয়েলাইজেশনটাকে খালি লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য অপৌরুষীয় মানে যা মানুষের সৃষ্টি নয়, এই কারণে বলা হচ্ছে। এইটা হচ্ছে ঋগ্বেদের তালে নাসাদিয়া সুক্তাম বললেন যে এই ইচ্ছে থেকেই সৃষ্টি হয়েছে সংসারের, মানে সৃষ্টির শুরু। এবার আসছে যখন বেদের পরে আরেকটি যে পুঁথি বা স্ক্রিপচার যেখানে এই কথা বর্ণনা রয়েছে, সেটি হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। উপনিষদকেই বেদান্ত বলে। বৃহদারণ্যক উপনিষদ, সেই বৃহদারণ্যক উপনিষদও কিন্তু এবার বৃহদারণ্যক মানে হচ্ছে বিশাল তার ভলিউম, সেই উপনিষদ। তো সেইখানেই বলা হয়েছে, এই একই কথা বলা হয়েছে। সেখানে একটা শ্লোকে বলা হয়েছে একাকী রমতে সা দ্বিতীয় ইচ্ছতে। একাকী রমতে সা দ্বিতীয় ইচ্ছতে। একাকী মানে একা, রমতে মানে ঘুরে বেড়াচ্ছেন, সা তিনি, দ্বিতীয় ইচ্ছাতে তার দ্বিতীয় হওয়ার ইচ্ছা হলো। বৃহদারণ্যক উপনিষদেও এই একই কথা বলা হচ্ছে। তখন এই তিনি সৃষ্টি করলেন তার থেকে। কিন্তু অন্যান্য রিলিজিয়ন, সেখানে কিন্তু বলা হচ্ছে যে গড ক্রিয়েটেড মেল অ্যান্ড ফিমেল, ঈশ্বর সৃষ্টি করেছেন। কিন্তু হিন্দু ধর্ম, কিন্তু হিন্দুইজম কিন্তু একদম সৃষ্টির শুরুতে, যেখানে এত প্রশ্ন উঠছে, যেখানে ছাত্ররা প্রশ্ন করছে যে এইটা তো হলো, তার আগে কি, এটা তো হলো, বেশ তার আগে কি, তো সেখানে বলা হচ্ছে যে তিনি নর, হিন্দুইজম বলছে তিনি নারী, তিনি সব, এই সবটা সমস্তটা সেই তার থেকেই সৃষ্ট। যেটা আগেই বলছিলাম যে অর্ধনারীশ্বর মূর্তি, এই সমস্ত কিছু কিন্তু এই একই জিনিসকে ব্যাখ্যা করছে মানুষের বোঝার সুবিধার জন্য। এইভাবে বলা হয়েছে, এইরকমভাবে। কিন্তু কি বলুন তো ব্যাপারটা, মানে হয়তো এমন দাঁড়িয়ে গেছে যে তাঁরা ভেবেছিলেন, ভেবে সেই জিনিসগুলো করা হয়েছিল, আর মানুষ নিজের ধ্যান ধারণা, নিজের বুদ্ধি অনুযায়ী সেই জিনিসগুলোর ব্যাখ্যা এক এক জায়গায় এক এক রকম হয়ে গেছে। তো সেটা অন্য প্রসঙ্গ। যাই হোক, ঠাকুর বলতেন যে আগুন আর আগুনের দাহিকা শক্তি, এই দুটোকে কি আলাদা করা যায়? ঠাকুর বলতেন না, এইটা বোঝাতেন, মানে প্রকৃতি এবং পুরুষ,
এই যে অর্ধনারীশ্বর, মানে দুটোকে আলাদা বলছেন, আগুন এবং আগুনের দাহিকা শক্তি, ঠাকুর এবং মা দুজনেই অভিন্ন, এক। তো আলাদা আলাদা কি করে করা যাবে? আগুন আর সেই আগুনের যে শক্তি, সেই দুটোকে কোনোভাবেই আলাদা করা যায় না। তো এই ব্যাখ্যা দিয়ে ঠাকুর বোঝাতেন, মানে ঠাকুর যখন বোঝাতেন তখন তো খুব সহজভাবে, সহজ বিষয় যাতে আমাদের মতন সাধারণ মানুষরা বুঝতে পারেন সেইভাবে বোঝাতেন। ঠাকুর এই একটি কথাই বুঝিয়ে দিয়েছেন যে তুমি কি এই দুটোকে আলাদা করতে পারবে? কখনোই পারবে না। তো ঠিক সেই সেই বিষয়টির কথা এই যে ঋগ্বেদ, এই যে বেদান্ত, এই সমস্ত কিছুর মধ্যে বলা হয়েছে। এবং এবং আরেকটি বিষয়, এই যে নারী এবং পুরুষ, এই যে বেদ এবং বেদান্ত কিন্তু আমাদের অনেক কিছু শিখায়। এই যে বলা হচ্ছে এক, নারী এবং পুরুষ এক, এই যে আমাদের যে সোসাইটিতে ম্যারেজ যে ইনস্টিটিউশনটা আছে, যেখানে বলা হয় যে স্বামী স্ত্রী এক এবং অভিন্ন, এই কনসেপ্টটার সোর্স কি, অরিজিনটা কোথায়? অরিজিনটা হচ্ছে এই যে এই অর্ধনারীশ্বর একজনই সব, সেইখান থেকে কিন্তু এই বিষয়টা এসছে। আবার আমরা যে বলি মাতৃদেব ভব পিতৃদেব ভব, এক্ষেত্রেও কিন্তু যে যে সন্তানকে শেখানো হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু খুব সহজভাবে জিনিসগুলো মানুষদের কাছে তুলে ধরা হচ্ছে যে তোমার মায়ের মধ্যেও দেবতা সেই পরম ব্রহ্ম রয়েছেন এবং তোমার বাবার মধ্যেও সেই পরম ব্রহ্ম রয়েছেন, তাঁদেরকে তুমি দেবতা জ্ঞানে পুজো করো। এইগুলোর পিছনে কিন্তু, এই প্রত্যেকটার পিছনে কিন্তু এই কারণ রয়েছে, যেগুলো তখনকার দিনের ভীষণ ইন্টেলেকচুয়াল যারা ছিলেন, যারা বুঝতেন যে একটা একটা লেভেল থাকতে হবে প্রত্যেকটা জিনিসকে বোঝার জন্য, তাহলে যারা হয়তো এই জিনিসটাকে নিতে পারবেন না তাদের কাছে আমরা এইভাবে বিষয়টাকে তুলে ধরব। তো আমরা সেটাই, কি হচ্ছে, ওই ট্র্যাডিশনটা চলে আসছে, আমরা শুধু ওইটা জানছি কিন্তু পিছনের কারণটা জানছি না, কারণ আস্তে আস্তে আমরা প্রশ্ন করার অভ্যেসটা হারিয়ে ফেলছি। আমাদের যেটা বলে দেওয়া হচ্ছে আমরা সেটাকেই বিশ্বাস করে নিচ্ছি, আমরা খোঁজার চেষ্টা করছি না যে আদৌ এটা ঠিক না এটা ভুল। এটা যদি ঠিক হয়ে থাকে তাও বা কেন, এটা যদি ভুল হয়ে থাকে তাও বা কেন। এরপরে একটা মানে ছান্দোগ্য, যেমন বললাম বৃহদারণ্যক উপনিষদ, সেরকম আরেকটি উপনিষদ ভীষণ খুব মানে আলোচনা হয় এই উপনিষদ নিয়ে। স্বামীজি মহারাজরা দেখবেন এই মান্ডুক্য উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, এগুলোর বিভিন্ন শ্লোকের ভীষণ সুন্দর সুন্দর ব্যাখ্যা করে থাকেন। তো ছান্দোগ্য উপনিষদে একটা গল্প রয়েছে যে এই যে জ্ঞান, ব্রহ্মের জ্ঞান, ব্রহ্মজ্ঞান, তো এই নিয়ে একটা গল্প আছে। শ্বেতকেতু বলে একটি বালক, তখনকার দিনে 6 বছর বয়সেই তো গুরুগৃহে পাঠিয়ে দেওয়া হতো। তো শ্বেতকেতু বলে একটি বালক, তার বাবা ছিলেন আরুণী, তো তাকে গুরুগৃহে পাঠানো হয়। 6 বছর সেখানে শিক্ষা করে শ্বেতকেতু যখন 12 বছর বয়স তখন ফিরে আসে। শ্বেতকেতুর তখন ভীষণ অহংকার, সব জেনে গেছে, সমস্ত জানে, সব বুঝেছে, যে যা জিজ্ঞেস করবে আমি সেটাই বলতে পারবো। আরুণী যখন দেখলেন যে শ্বেতকেতুর এইরকম অহংকার, তখন তিনি শ্বেতকেতুকে জিজ্ঞেস করলেন, একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা এরকম ছিল যে সেটা কি যাকে না শুনেও শোনা যায়, না দেখেও দেখা যায়, এরকমভাবে একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি সেই প্রশ্নের পিছনে আরুণী জানতে চেয়েছিলেন যে শ্বেতকেতুর প্রকৃত জ্ঞান হয়েছে কিনা। প্রকৃত জ্ঞান অর্থাৎ কি? এই যে যেটা ছান্দোগ্য উপনিষদে শ্বেতকেতুর গল্প দিয়ে বলা আছে, সেটা ঠাকুর কথামৃতের প্রথম দিকের 2-3টে পাতার মধ্যেই এই বর্ণনা ঠাকুরের মুখ দিয়ে শ্রীমজে লিখেছেন, যেখানে শ্রীমকে ঠাকুর জিজ্ঞেস করছেন যে তোমার বউ যে বিয়ে হয়ে গেছে, বলে হ্যাঁ বিয়ে হয়ে গেছে। তখন বলে তোমার বউ কি, তখন বলেছিলেন না যে অজ্ঞান, তখন ঠাকুর রেগে গিয়েছিলেন, ঠাকুর রেগে গিয়ে বলেছিলেন আর তুমি কি জ্ঞানী?
ঠাকুর কেন এই কথাটা বলেছিলেন যে তুমি কি জ্ঞানী? তার কথা হচ্ছে যে ঠাকুর বলতেন এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। তো শ্বেতকেতুর গল্পের মাধ্যমে কিন্তু এটাই বোঝানো হয়েছিল। আরুণি যখন প্রশ্ন করেছিলেন, তিনি জানতে চেয়েছিলেন যে শ্বেতকেতু জেনেছে কিনা সেই পরম ব্রহ্মের কথা, সেই ব্রহ্মজ্ঞান তার হয়েছে কিনা, কিন্তু শ্বেতকেতু কিন্তু সেই উত্তর দিতে পারেননি। শ্বেতকেতু বলছেন আমার 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 গুরু তো আমাকে এইরকম কিছু শেখাননি, আমি এটা জানি না। তো যাই হোক, শ্বেতকেতুর গল্প এটা মানে আরও অনেক বড়। তো এটা কিন্তু কথামৃতে, যাকে পঞ্চম বেদ বলা হচ্ছে, কথামৃতে কিন্তু শুরুতেই রয়েছে যে ঠাকুর যখন জিজ্ঞেস করছেন বলছে আর তুমি কি জ্ঞানী, তো ঠাকুর বলছেন যে এককে জানার নাম জ্ঞান আর বহুকে জানার নাম অজ্ঞান। এই যে স্বামীজি যে গিয়ে যখন ঠাকুরের কাছে মানে মায়ের কাছে যখন গিয়ে বলেছিলেন আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, সেই জ্ঞান আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন কিন্তু জ্ঞান বলতে আমাদের কাছে ধারণাটা অন্যরকম ছিল, কেউ সেটা ক্লিয়ারও করে, অবশ্য ওই বয়সে এই জিনিস ক্লিয়ার করার ব্যাপারও হয়তো ছিল না। তো এই জ্ঞান কিন্তু সেই ব্রহ্মজ্ঞানের কথা বলেছিলেন স্বামীজি। তাই সেই জন্যেই মানে এই জ্ঞানটা কেন, এই জ্ঞানটা মানে তো হচ্ছে যে সেই ধারণা করা যে আমি সেই পরম ব্রহ্মের অংশ, এই ধারণা এবং এই বিশ্বাস এবং এই রিয়েলাইজেশন। তো সেই জন্য স্বামীজি বলছেন যে স্বামীজির যে কথাতেই রয়েছে যে প্রত্যেকটা সোল, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। এই জন্যই স্বামীজি এই কথা বলেছেন যে প্রত্যেকের মধ্যেই তিনি রয়েছেন। তাহলে ঋগ্বেদ এবং উপনিষদ অর্থাৎ বেদ এবং বেদান্ত বারবার আমাদের এই কথাই বলে আসছে যে সৃষ্টির শুরুতে এমন কিছু রয়েছে, এমন কেউ রয়েছেন যাকে আমরা বর্ণনা করতেই পারি না, এবং ঠাকুরও সেই কথা বলে গেছেন যে তাকে বর্ণনা করা যায় না। সেখান থেকে সেই সচ্চিদানন্দ ব্রহ্মের সৃষ্টি, যাকে অনুভব করতে হয়, এবং আস্তে 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 সেই পুরো সৃষ্টি এসছে। এই হচ্ছে আমাদের বেদ এবং উপনিষদের যতটুকু এই বিষয় নিয়ে রয়েছে। এবং অবশ্যই যেটা স্বামীজি মহারাজ ঈশাতানন্দজি মহারাজের লেকচার থেকে যেটা আমি শুনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর পরের দিন যে ফিলোসফি, দর্শন, স্বরদর্শন যা বলা হচ্ছে, সেই দর্শনও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ব্যাখ্যা রয়েছে। এর পরের দিন সেই দর্শনের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের, স্বামীজির আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। নমস্কার।